আজ হলো শনিবার, গণেশ চতুর্থীর চতুর্থ দিন। শুভ্রর আগেও তোমরা ব্লগে দেখেছো নিশ্চয়ই। ও রান্না করতে ভীষণ ভালোবাসে, বলতে পারো ওর একটা প্যাশন। ফাঁক পেলেই ও রান্নাঘরে ঢুকে পড়ে আর বিভিন্ন আইটেম রান্না করে খাওয়ায়, আর সেগুলোর নামও ও নিজের থেকে দেয়। আজ ও আবার ওই 12:30 নাগাদ অফিস যাবে, তো সকালবেলার পুরো টাইমটা পেয়েছে বলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে বাপ্পার ভোগ রান্না করতে লেগে গেছে। আর আমাকে বলল, তুমি বাইরে গিয়ে আর বাকি কাজগুলো করে আসো। বাকি কাজ মানে কালকে যেহেতু রাধা অষ্টমী, সেগুলোর কিছু কেনাকাটি রয়েছে, আর সেগুলো ও ঠিক পারবে না। মালা টালাগুলো আমি পছন্দ করে নিয়ে আসবো। তাই আমি বেরিয়ে পড়লাম এইসব কিনতে, আর ও আজকে বাপ্পার ভোগ রান্না করে দিচ্ছে। মানডেতে আছে আবার গৌরী পুজো, মানে মহারাষ্ট্রিয়ানরা মেনলি গণপতির টাইমে 5 দিনের মাথায় ওরা একটা শুভ মুহূর্ত আছে অবশ্যই, সেই টাইমে ওরা গৌরী পুজো করে। গৌরী পুজো সাধারণত ঘরে সুখ সমৃদ্ধির জন্য করে থাকে। আর ওই তোমাদের কালকেই গল্প করছিলাম না, লালবাগচার রাজা দেখতে গেলে তোমাদের অনেকটা দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে। এই গৌরী পুজোর দিন যদি তুমি যাও তাহলে অনেকটা ফাঁকা থাকে, মানে দিনের দিনই তুমি দেখে চলে আসতে পারবে, কারণ গৌরী পুজোটা প্রত্যেক ঘরে ঘরে হয় আর সবাই ব্যস্ত থাকে। তো লালবাগচা রাজার ওখানেও অনেকটা ফাঁকা পাওয়া যায়। ঘর থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যদি একটা পদ্ম ফুল পাই আজকে ভীষণ ভালো হবে, এসেই দেখি রয়েছে, আর ওই একটাই রয়েছে। ফটাফট নিয়ে নিয়েছি। আর এই যে রাধা গোবিন্দের জন্য আর বাপ্পার জন্য মালা বানাতে বলেছি, সেই রকম মালা নিয়ে আর টুকটাক কিছু কাজ রয়েছে, সেগুলো করে বাড়ি ফিরবো। বৃষ্টি না হলেই বাইরে বেশ গরম থাকে, বাইরে থেকে এসেই আর ভালো লাগছিল না, তাই ফটাফট স্নান করে এখন পুজোটা দেব। আজও গাছে 3টে জবা ফুল ফুটেছে। বাড়িতে এসে দেখি শুভ্র সমস্ত ভোগ রান্না কমপ্লিট। তারপরে অবশ্য কিছুক্ষণ বাদেই ও চলে গেল, আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে বাজারে এত ভিড়, একটা জিনিস নিতে গেলে অনেক লাইনে দাঁড়াতে হয়। আজ সকালের ব্রেকফাস্টে আর কিছু বানিয়ে দিইনি। মালপোয়া ছিল, সেই মালপোয়া দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে ও সকালের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল বাপ্পাকে। সেটাই এখন তুলে নেব, আর বাকি সব পরিষ্কার করে তারপরে ভোগের ব্যবস্থা করব। জন্মাষ্টমীর আগেই ভেবে রেখেছিলাম একটু ইস্কন মন্দিরে যাব। ওখানে গেলে ওখানকার যে শপটা রয়েছে সেখানে রাধা গোবিন্দর অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আর যাওয়াই হলো না। তারপরে ভেবেছিলাম জন্মাষ্টমীটা চলে গেল, গণপতির আগ দিয়ে যাব, কিন্তু সেটাও আর যাওয়া হলো না। আজকেও যে বাজারে গেছিলাম ওখানে ফট করে এই মুকুট দুটো পেলাম, এত ভালো লাগলো দেখতে, তাই নিয়ে নিলাম। আলাদা করে ওই ময়ূরপুচ্ছটা নিয়ে এসেছিলাম, সেটা অ্যাটাচ করে দিলাম গোবিন্দর মুকুটের সাথে। কেমন লাগছে তোমরা একটু জানিও। শুভ্র যতই রান্না করুক, ওর একটা হেল্পার চাই, মানে ওকে সব কেটে বেছে গুছিয়ে দেবে, ও রান্না করবে, আর কোনটা কিসে রাখবে সেই পাত্রটাও কিন্তু ওর হাতের কাছে রেখে দিতে হয়। তাই মা সর্বক্ষণ আজকে ওর সাথেই ছিল। মাই সব কেটে টেটে দিয়েছিল। আজকে অনেক কিছু দেখছি রান্না করেছে, শাক ভাজা, তারপরে কাঁচা মুগের ডাল, তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, আর ওইদিকে বাঁধাকপির ঘন্ট করেছে। আর ওই যে আমার মালপোয়া ছিল, আর ওই দিয়েছি, আর সাদা ভাত তার সাথে, আর একটু ফ্রুটস কেটে দেবো, আর মিষ্টি তো থাকবেই। এই কদিন গণ্য বাপ্পার জন্য ভোগ রান্না করায় আমার রাধা গোবিন্দকেও দিতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু প্রতিদিন তো আর এটা হবে না, এই পুজোটা চলে গেলেই আবার কোনো স্পেশাল দিনেই রাধা গোবিন্দকে ভোগ দিতে পারবো। সমস্ত ভোগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার প্রদীপটা জ্বালিয়ে আর ধূপদীপ জ্বালিয়ে তারপরে আরতিটা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 1
বাপ্পা যতদিন ঘরে থাকে সত্যি সারা ঘর মনে হয় যেন ঝলমল করছে। আর যেদিনই বাপ্পা চলে যায় আমাদের যে কী মন খারাপ হয় সেটা সত্যি বলে বোঝাতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে এসেই যেমন বাপ্পার মুখটা দেখি, তেমনি ঘুমোতে যাওয়ার আগে। আর সেইটা যখন পরের দিন থেকে না হয় সত্যি প্রচণ্ড খারাপ লাগে। কিন্তু আবার ওই পরের বছরের জন্য অপেক্ষা শুরু করি, দিন গোনা শুরু করি। আজকের ভোগ দর্শন তোমরা সবাই করে নাও। যে যেখানে আছো সবাই ভীষণ ভালো থেকো, ভীষণ পজিটিভিটিতে থেকো, কারোর জীবনে যেন কোনো অন্ধকার না আসে। আর বলতে বলতেই সত্যি আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে, মানে এখন বৃষ্টি তো ওই 7টা নাগাদই সন্ধে লেগে যায়। এখন সন্ধেটা দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। Shu